والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأزواجهم وذرياتهم وأهل بيتهم وعلماء أهل سنتهم أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতান বিসমিল্লাহির রাহমানির রাহিম. ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন. সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آله. নবীর উপরে দরুদ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? উচ্চ আওয়াজে বলুন, ভালো লাগে না খারাপ লাগে? যেই মায়ার নবীজি সর্বদাই দুনিয়া থাকা অবস্থায় গুনাহগার উম্মতের জন্য নবী আমার কেঁদেছেন। যেই নবী দুনিয়া থাকা অবস্থায় কখনো চোখ ভরে ঘুমান নাই উম্মতের টেনশনে। যেই নবী আমার কখনো পেট ভরে কানা কান নাই উম্মতের টেনশনে। নবী আমার যেই জায়গার মধ্যে গেছে ওই জায়গার মধ্যে উম্মতের কথা টেনশন করে কেঁদেছেন। যেই মায়ার নবী এখনো রওজা মুবারকে শুয়ে শুয়ে গো গুনাহগার উম্মতের জন্য কাঁদে। যেই নবী এখনো রওজা মুবারকে শুয়ে শুয়ে অন্য কিছু বলে কাঁদে না, শুধু উম্মতি উম্মতি বলে কাঁদে। ওই নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? উচ্চ আওয়াজে বলুন, আছে না নাই? আমার মায়ার নবী ডাক দিয়ে কই দুনিয়ার উম্মতেরা রে, ও দুনিয়ার উম্মতেরা, আমরা যেদিন মরে যাব, মরে যাওয়ার পরে একদিন হাসরের মাঠ হবে কিনা?
হাসরের মাঠ হবে কিনা? কঠিন হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলা কিছু আগুনে পুড়ে মারা গেছে ওই কান থেকে উঠে ওই হাসরের মাঠে উঠবে, কিছু মানুষ পানিতে পড়ে মারা গেছে ওই জায়গা থেকে মানুষগুলা ওই হাসরের ময়দানে উঠবে গো। মানুষগুলা যাদেরকে দাফন করা হয়েছিল ওই জায়গা থেকে উঠে তারা ওই হাসরের ময়দানে অলঙ্গ অবস্থার মধ্যে উঠে যাবে। আমার নবী এই কথা বলার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী আমার, কঠিন এই সময়ে মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে গো। এমন অবস্থায় একজনের লজ্জাস্থান তো আরেকজনে দেখে ফেলবে, এটা কেমন কথা? আমার নবী ডাক দিয়ে কই আয়েশা রে, ও আমার আয়েশা, কঠিন হাসরের মাঠটা যেদিন কায়েম হয়ে যাবে মানুষগুলো হাহার করতে থাকবে গো। এমন একটা পরিস্থিতি থাকবে নিজের জমিনটা তামার জমিন হয়ে যাবে, মাথার আধাত উপরে যখন সূর্যরা চলে আসবে মানুষগুলা গ্রামের সাগরে সাঁতার কাটবো, মানুষ কেউ ঘোড়া পানির মধ্যে সাঁতার কাটবো, কেউ কোমর পানির মধ্যে সাঁতার কাটবো, কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবো, প্রত্যেকটা নবী পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতের সময়। আমার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের কথা তখন ভুলবে না, অন্য নবীরা নাফসি নাফসি বলে কান্না করবে, আমার নবী নাফসি নাফসি বলে কান্না করবে না, নিজের জন্য নবী আমার কাঁদবে না। কঠিন মুসিবতের সময় আমার মায়ার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আর জবান করে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? যেই দুরূদের এমন ফজিলত, আমার আল্লাহ কেমন ফজিলত দুরূদের দিয়েছে। আপনি আমি যদি একবার দুরূদ কোদাল দিয়া দিয়া মাটির ঘর বানাবে, তাকবে সে তাই জনম ভরে, সঙ্গী নাহি কেউ রবে। সঙ্গী কেউ যাবে? ওই কবরে কি মা যায়, বাবা যায়, আপনার সাথে স্ত্রী যাবে, সন্তান যাবে? যার জন্য কার জন্য এত কিছু করলেন, কেউ তো আপনার ওই অন্ধকার কবরে যায় না। অন্ধকার কবরে আপনাকে একাই থাকতে হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি, এখনো যিনি আপনার আমার আপন, ওই নবীর ঘোষিত জান্নাতের বাগানে যারা বাহির ঘোরাফেরা করতেছেন মাহফিলে চলে আসেন। কোদাল দিয়া দিয়া মাটির ঘর বানাবে, তাকবে সে তাই জনম ভরে, সঙ্গে নাহি কেউ রবে। তোমার ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবেন পাগল বেশে, দরদি নাই রে আমার নূর নবীজি বিহলে। আল্লাহুম্মা মাওলানা আদওয়ালা আলে সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমরার নবী কান্দে মদিনা, যেতাই ইমানদারের ঠিকানা। আমরার নবী কান্দে যেতাই ইমানদারের, মনরে বোঝাই কত বুঝে না গো, মনরে বোঝাই বুঝে না মন, যেতে চাই সোনার মদিনা। লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমি রাত্রে যখন শুইতে যাই আল্লাহ চোখের জলে বুক ভাসায়। আমি রাত্রে যখন শুইতে আল্লাহ চোখের জলে কবে জানি দিব দেখা নবী কবে দিব দেখা সেই চিন্তা থেকে দেব বাসায় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া ওলি আল্লাহ। হে বন্ধুরে আমার, আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, এখনো যারা বাড়ি ঘরের মধ্যে চলাফেরা করতেছেন, বন্ধুরে আমার, ও আমার নরহাদর বারেরা, সেখান জাকিরানের দলেরা, ও আমার নবীর প্রেমিকের দল গো, আজকের এই মাহফিল জানি না জীবনে কার জন্য জানি শেষ মাহফিল হয়ে যায়। কত মানুষ আপনার আমার সঙ্গের সাথে অন্ধকার কবরে গেছে না, গেছে কিনা? কত মানুষকে জীবনে এই হাত দিয়া নামাইয়া দিলাম, কত মানুষকে এই হাত দিয়া দাফনটা করাইয়া দিলাম গো, কত মানুষকে কবরের মধ্যে নামাইয়া দিলাম, জানাজাটা কইরা দিলাম। জানি না কখন জানি আমার নামের মালাকুল মউত হাজির হয়ে যায় গো। এই জন্য বলি এখনো যারা বাড়ি ঘরের মধ্যে আছেন, এখনো যারা রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করতেছেন, আজকের এই মাহফিলে চলে আসুন। আজকের এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের একটা ব্যবস্থা হয়ে যাইতে পারে কি পারে না? উচ্চ আওয়াজ এখন পারে কি পারে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে কেমন মায়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে কত মায়া করে গো। বান্দারে মায়া কইরা আল্লাহ বানাইছে, বান্দারে আমার আল্লাহ কই বান্দা তোমারে আমি এমন মায়া করি, তোমার মার মতো তোমারে আমি মায়া করি না, তোমার বাবার মতো তোমারে আমি মায়া করি না। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ কেমন মায়া করে বলেন তো? আমরা দুনিয়ার মধ্যে প্রতিদিন চলাফেরা অবস্থায় কত গুনাহ করি, আমার আল্লাহ এমন গুনাহ আমরা জীবনে করলাম যে এই গুনাহ পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না আপনার আমার জীবনের কত গুনাহ। কিন্তু আপনি আমার আল্লাহ কত মায়া করে, কত দয়া করে পৃথিবীর মানুষের সামনে মুখটা দেখা না। যদি আপনার আমার গুনাহগুলা মানুষের সামনে প্রকাশ হইতো গো, তাহলে আপনি আমি কি মুখ দেখানি যাইতো নি? কথা বলেন, দেখানে যাইতো নি? যেই মাওলা আপনার আমার দোষগুলা ঘুরে রাখলো, যেই মাওলা আপনাকে আমাকে ভালোবাসে, ওই মাওলাকে ডাকার দরকার আছে না নাই? উচ্চ আওয়াজে বলুন আছে না নাই? আসুন আমরা একটু 2টা মিনিট মাওলা পাকের ইসমেজাদের জিকির করি। আল্লাহ 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 মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে রে মন বাধা মানবে না। মাশাআল্লাহ আল্লাহ 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 মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে রে মন বাধা মানবে না। মাশাআল্লাহ আল্লাহ জোরে আল্লাহ তওবা নামক গাছতে আছে, পাতায় পাতায় লেখা
লেখায়াছে মানুষের হায়াত মাশাআল্লাহ তওবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখায়াছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়ে পড়লে সেই পাতা জড়িয়ে পড়লে মৌতের নিশানা আজরাইল আসিলে রে মন বাধা মানবে না মাশাআল্লাহ মরণেরই কথা মানুষ মরণেরই কথা মানুষ স্মরণ করো না আজরাইল আসিলে রে মন বাধা মানবে না মাশাআল্লাহ সে যে গো নামে আজরাইল সঠিক সময় তোমার কাছে হইবে হাজির মাশাআল্লাহ জোরে সে যে গো নামে আজরাইল সঠিক সময় তোমার কাছে হইবে তাকিল মাশাআল্লাহ বাধা কত দিবা তুমি বাধা কত দিবা তুমি বাধা মানবে না আজরাইল আসিলে রে মন বাধা মানবে না মাশাআল্লাহ মরণেরই কথা মানুষ মরণেরই কথা মানুষ স্মরণ কর না আজরাইল আসিলে রে মন বাধা মানবে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা তুমি আমায় ভুলা যাইও না বাবা মাওলানা আমি যে তোমার দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা তুমি আমায় দূরে রেখো না বাবা মাওলানা আমি যে তোমার দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে বলো আমি তোমায় সর্ব না বাবা মাওলানা আমি যে তোমার দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা তুমি আমায় দূরে রেখো না বাবা মাওলানা আমি যে তোমার দেওয়ানা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই খুশি না বেজার উচ্চ আওয়াজে বলুন খুশি না বেজার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া কইরা আজকের এই মাহফিলের মধ্যে পাঠাইলাম এটা দুনিয়ার কোন সাধারণ একটা মাহফিল নয় এটা একটা আল্লাহর ওলির আগমনের আজকের এই মাহফিল আজকে আল্লাহর ওলির ইসালে সবের এই মাহফিল এই আল্লাহর ওলিদের মাহফিল পৃথিবীর অন্য কোন মাহফিলের মতো নয় এটা এমন একটা মাহফিল যেই মাহফিলের মধ্যে আল্লাহর ওলিরা রূহানি বেশে হাজির থাকে কথা কোন ঠিক কিনা এই বিশ্বাস আমরা আছে না নাই এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন
আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, কত জীবনে কত সময় শাস্ত্রনে বৈশা কাটাইলাম, কত সময় আপনি আমি দোকানপাটে বৈশা কাটাইলাম, কত সময় আপনি আমি বাড়ি ঘরে সন্তান আত্মীয় স্বজন নিয়ে কাটাইলাম। বন্ধরে আমার, ও আমার নরহা দরবারের বাবারা, আজরাইল আলাইহিস সালাম যেদিন আপনার কাছে আসবে গো, পৃথিবীর কোন মানুষ আপনাকে ধরে রাখতে পারবে না। আজরাইল যেদিন আপনার আমার সামনে হাজির হয়ে যায়, এই কাছে বৈশা বন্ধু বান্ধব কাঁদবে, কাছে বৈশা মা বাবা দইরা কাঁদে, কাছে বৈশা কত মানুষ আপনার আমার কাছে বসে থাকে, কিন্তু কোন মানুষ আজরাইলের থাবা থেকে আপনাকে আমাকে বাঁচাইতে পারেনি, কোন মানুষকে বাঁচাইতে পারছিনি। তার মানে আপনাকে আমাকেও পারবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, আজরাইল এমন একটা আজরাইল, আমার নবী কয় মানুষ যদি বেঈমান হয়ে মারা যায়, আজরাইল বেঈমানের সামনে এমন একটা চেহারা নিয়ে হাজির হয় যে আজরাইলের চেহারাটা দেখলে মানুষের রোগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, মানুষের শরীরের রক্তগুলা পানি পানি হয়ে যায়। আজরাইলের এমন একটা আজরাইল, সেই আজরাইল আপনার আমার সামনে আসলে গো, পৃথিবীর মানুষ কেউ দেখবে না, সে মৃত্যুবরণ করে সে শুধু আজরাইলে দেখে, অন্য কোন মানুষ পৃথিবীর আজরাইলের তো একটা ভয়ঙ্কর চেহারা আপনার আমার সামনে যেদিন হাজির হয়ে যাবে, পৃথিবীর মানুষ কাছে বসে থাকলেও কিন্তু আপনি যে মৃত্যুর যন্ত্রণা চাইতেছেন, কিন্তু মানুষগুলা কাছে থাকবে, পৃথিবীর মানুষ আপনার কষ্টের ভাগ নিতে পারে না, কথা কোন ঠিক কিনা? আর জবান করে কন্যা আল্লাহু আকবার। এই জন্য বলি আপনি আমি এখনো হুঁশ হওয়া দরকার। ওই আপনি আমি যদি বেঈমান হয়ে মারা যায়, নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, ও আমার উম্মতেরা, তোমরা শুনো, বেঈমান হয়ে যদি তুমি কবরের মধ্যে যাও, কবরে তোমার জন্য বিপদ আছে, বেঈমানের মৃত্যুর সময় অনেক বড় বিপদ আছে। নবী আমার ডাক দিয়ে কই মানুষগুলো যদি বেঈমান হয়ে মারা যায়, তার সামনে আজরাইলের এমন একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, তার রক্তগুলো পানি পানি হয়ে যাবে, তার শরীরের রোগগুলো সব টাস টাস করে ছিঁড়ে যাবে। সে যদি মৃত্যুবরণের সময়, অনেক মানুষ দেখবেন প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, আছে না নাই? প্রস্রাব করে পায়খানা করে মানুষগুলা আজরাইলের এমন একটা ভয়ঙ্কর চেহারা যখন দেখে, দেখার সঙ্গে সঙ্গে মানুষগুলা বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, বিছানার মধ্যে মানুষগুলা পায়খানা করে দেয়। বন্ধুরে আমার, ওই আজরাইল কেমন আজরাইল, সেই আজরাইল আপনার আমার সামনে আসবে গো, পৃথিবীর কোনো মানুষ তো দেখবে না। আজরাইল নবী আমার কয় মানুষগুলা দেখবেন, কিছু মানুষ জিহ্বাটা মরণের সময় কামড় দেলা, এমন আছে না নাই? মরণের সময় দেখবেন জিহ্বাটা বাহির করে দেয়, জিহ্বার মধ্যে মানুষ কামড় মারে, এমন আছে না নাই? বন্ধুরে আমার, নবী আমার ডাক দিয়ে কয় পৃথিবীর মানুষ, এই সময় যদি মানুষগুলা চেহারাটা যদি মলিন হয়ে যায়, তার চেহারাটা যদি জিহ্বাটার মধ্যে কামড় মেরে দেয়, মনে করবা তার মরণটা বেশি ভালো হয় নাই, তার মরণটা বেশি সুন্দর হয় নাই, তার মরণটা বেঈমানি হাসালতে তার মরণটা হয়েছে। এই জন্য বলি বন্ধুরে আমার, নবী ডাক দিয়া কই উম্মত রে, দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময়, অনেক সময় কালো মানুষটাও মৃত্যুর সময় সুন্দর চেহারা ধরে, আছে না নাই? মানুষের চেহারাটা হলুদ হলুদ বর্ণ হয়ে যায়, ওই সময় নবী আমার কয় যদি চেহারাটা হলুদ হলুদ দেখতে পাও, মনে করবা তার মরণটা যদি চিং চিং করে একটু ঘামে, এমন আছে না নাই? ওই যদি দেখো তার চেহারাটা একটু একটু ঘামতেছে, এমন সময় মনে করবা তার মরণটা আমি নবীর দিদারের মাধ্যমে হয়েছে, কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর দিদারের মাধ্যমে মৃত্যুবরণ করতে চাই কি চাই না? উচ্চ আওয়াজে এখন চাই কি চাই না? আপনার আমার মরণ কখন আসবে আমরা কেউ জানিনি, মরণের কোন সিটি আইবার আগে কোন সিটি আসেনি, মরণ যে কখন আসবে পৃথিবীর কোন মানুষ জানে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন। মরণের খবর আইছে আমরা তারে, মরণ যে কখন মরবো কেউ জানে? আপনারা আমার সাথে বইলেন, বুঝতেছেন গলা ঠান্ডার জন্য আমার আজকে কি রকম। আপনার সবাই আসেননি আমার সাথে? বেশি সময় না, হুজুর চলে আসবে, অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর আসলে আমি মাইক ছেড়ে দেবো। আমার সাথে বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণ। আজরাইল আসিয়া যখন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
আলম খান নিজামী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সবাই খুশি না বেজার? দরবার শরীফের মাহফিল, দরবার শরীফে হুজুরের কারখানা থাকে, ঠিক কিনা? গতকালকে অনেক হুজুর আসছে, হুজুর আপনাদেরকে নিয়ে মন মাতানো ঘন্টা আলোচনা করবে। আমরা তো এখানে আমরা ডাক দিলে সবাই পাইয়ে নেবেন, কাছেই সবাই চিনেন, কিন্তু দাওয়াতে আলেম ওলামা যারা আছে এরা চাইলে এক সময় দাওয়াত দিয়ে আনা জানা, ঠিক কিনা? আর হুজুর আসছে, আসলে আমাদের ভাগ্য ভালো, হুজুরের আসার কথা ছিল না। যেভাবে হোক আল্লাহর পক্ষ থেকে যদি লেহানা হইতে আসা সম্ভব। হুজুর আসছে, আমি আপনাদেরকে এখন হুজুরকে মাইকটা দিব, আসলে আমি গজলটা বলছিলাম শেষ করে দিই। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না, আল্লাহ মরণের আজরাইল আসিয়া যখন হস্তে দিব ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে সকন আমার মনা ভাই করবানুকা লুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণ বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে বলুন ইয়া বলি আল্লাহ। একটু জবান করে জোরে ইমানি আওয়াজে একটা তাকবীর দিবেন, নারে তাকবীর। আওয়াজ হইব, এতগুলা মানুষ আরো জোরে তো নারে তাকবীর। আর একটু জসিম ভাই কইলে আর একটা অষ্ট পারলো, আপনার লেগে অষ্ট কমেছে, আর একটু নারে তাকবীর। নইলা কইছে না, আর একটু সবাই আসতে নিয়ে নারে তাকবীর, নারে রিসালাত, নারে দরবার শরীফ।